দেখো এরপরে দ্বিতীয় যে সমস্যাটা আছে, এটাও অনেকবার ডাব্লিউপি কেপি বা তোমাদের যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলো অনেকবার এসেছে, তাই এই সমস্যাটা নিয়ে এলাম। দেখো, একটি শহরের জনসংখ্যা 64,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর জনসংখ্যা কত হবে, তাই তো? তো এটা কীভাবে করব? দেখো, প্রথমে যে আছে 10%, সেকেন্ডে এটা উত্তর বের করে নেব। দেখো 10%, এই 10%টাকে আমরা প্রথমে ভেঙে নেব। 10%, তাহলে 10% মানে কত? 10% মানে 10/100, কাটাকাটি করলে কত হচ্ছে? 10 10 100 সমান হলো কত? 1/10। তাহলে এটা আমরা বলতে পারি 10-এর 10% সমান হচ্ছে 1, তাই তো? তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমে 10 জন ছিল, তাহলে 10% বাড়লো, তার মানে কত বেড়েছে? 1 বেড়েছে। 1 বেড়েছে, তাহলে কত হয়েছে? প্রথম বছরে 11 হয়েছে। দ্বিতীয় বছরে কি করব? আবার 10 ছিল, 11 হলো। তৃতীয় বছরও সেম, 10 ছিল, 11 হলো। এরপর আমরা কি করব? এইগুলোর আমরা কি করব? গুণ করে ফেলব। তাহলে 10 10 এ 100, 100 10 এ 1000, তাই তো? আর এটা কত? 1 এ 1 3 3 1, তোমরা গুণ করে একবার দেখে নেবে, এটাই আসবে। ঠিক আছে? তাহলে আমাদের ধরে নিলাম যে প্রথমে জনসংখ্যা ছিল 1000, সেটা বেড়ে হয়েছে 1331। ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি যে 1000 ইউনিট সমানই হলো 64,000। 1000 ইউনিট সমানই হচ্ছে 64,000, তাই তো? তাহলে এর সঙ্গে কত গুণ করলে 64,000 পাবো? 1000-এর সঙ্গে অবশ্যই 64 গুণ করতে হবে, তবে 64,000 পাবো। এরপরে এই 1331-এর সঙ্গেও আমাদেরকে 64 গুণ করতে হবে। তাহলে গুণ করে কত হবে? তোমরা এবার গুণ করে দেখে নেবে। আমার এটা গুণ করা আছে, সম্ভবত হবে 85184। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হলো? 85184। তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? 85184। খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরোলো। এগুলো তোমরা আবার ট্রাই করবে, ঠিক আছে? এরপরে একটা সমাধানে নিয়ে আসছি।